আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে নতুন একটা পর্বে স্বাগতম। তো ভাইয়া, এই পর্বে আমরা তোমাদের এই অধ্যায়ের 1.1 খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে আমরা সলভ করাবো। সেটা হচ্ছে যে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল। এই অধ্যায়ের সবচেয়ে ভালো এবং কঠিন এবং সহজ একটা অঙ্ক। সেটা হচ্ছে যে আমাদের যাদের কাছে বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন, সেই জন্য বলছি খুবই গুরুত্বপূর্ণ। এটা ধরো পরীক্ষার মাস্ট বি আসবে। সেটা হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল, এই টপিকটা আমরা ক্লিয়ার করব। তো দেখো, এই ভাগের সাহায্যে বর্গমূল বের করতে গেলে তোমার দুইটা সাধারণ জিনিস জানতে হবে। সেই দুইটা সাধারণ জিনিস কি? বর্গ সংখ্যা আর বর্গমূল। কোন সংখ্যা বর্গ, তার বর্গমূল কি, এটা আমাদের জানতে হবে। এটা তো আমরা গত 2-3 পর্বে আমরা শিখছি আশা করি। এবার আসো তাহলে এই ম্যাথটা আমরা করব। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, 10টা মিনিট একটু মনোযোগ দাও, তাহলে তুমি ভাগের সাহায্যে বর্গমূল যত বড় সংখ্যায় থাক, দশমিক থাক, সবগুলো একবার কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো আমরা শুরু করি। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল আমাদের কি আছে? 1 নাম্বার দিছি। 1 নাম্বার আমরা প্রথমে দুইটা অঙ্ক আছে, তাহলে একটা করা শুরু করি। দেখি আমাদের 1444 কত আছে বলো তো? 1444 এর বর্গমূল। 1444 এর আমরা বর্গমূলটা নির্ণয় করব। তো 1444 এর বর্গমূল নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? ফার্স্টে 1444টা লিখে দিলাম। এরপর আসো আমরা এই ডান দিক থেকে আমরা কি করবো বলো তো? এদিক থেকে আমরা বর্গ নির্ণয় কি করবো বলো? জোড়াপূর্ণ করতে হবে। ফার্স্টে আমি বলি কয়টা নিয়ম আছে, তোমার এই নিয়ম যদি শুধুমাত্র ফলো করবা তাহলে সবগুলো সমাধান আছে। এবার আসো, তাহলে আমরা জোড়াপূর্ণ করছি। জোড়াপূর্ণ করার পরে এই বরাবর একটা টান দেওয়া লাগে, দিছি। ডান সাইড বরাবর একটা টান দেওয়া লাগে। দেওয়ার পরে প্রথম যে জোড়াটা আছে সেই জোড়াটা যদি বর্গ সংখ্যা হয়, এবার বলো তো 14 কি বর্গ সংখ্যা? না। সেই জোড়া যদি বর্গ সংখ্যা না হয়, হলে তো হলোই, সেটাই বসাবা। না হলে এর পূর্ববর্তী যে বর্গ সংখ্যা আছে, তাহলে এর আগের বর্গ সংখ্যা কত বলো তো? আমাদের 9 বর্গ সংখ্যা না? 9 কিভাবে বর্গ সংখ্যা হলো? 3 তিরিকে কত হয় বলো তো? 9 হয় না? তাহলে 9 আমাদের কি বলো তো? বর্গ সংখ্যা। তাহলে এই 9টা আমরা এখানে লিখলাম। লেখার পরে এই বর্গ সংখ্যাতে লিখলা, এর মূলে কি ছিল কেবলই দেখালাম 3 হয়, তাহলে সেই 3 আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা ভাগের বেলায় কি বিয়োগ করি না? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে উপরে আছে 14, নিচে আছে 9, তাহলে কত হয় বলো তো? 5। এরপরে আমাদের কি করতে হবে? এই জোড়াটা এখানে নামান লাগবে। আমরা ভাগের বেলায় কি করতাম? একটা একটা করে নামাতাম। এবার পুরোটাই নামাবো। তাহলে এই বেলা আমরা এখানে নামালাম। নামানোর পরে এখানে আমরা কি করবো বলতো? এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে সবসময় দুইটা থাক অঙ্ক থাক বা 3টা অঙ্ক থাক, পুরো এই সংখ্যার সাথে আমরা কি করবো বলতো? 2 গুণ করে এই সাইডে লিখবো। তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হয় বলতো? 6 হয়। এরপর আসে কাহিনী হচ্ছে যে এখন একটা নতুন একটা সংখ্যা বসান লাগবে। এমন একটা সংখ্যা বসান লাগবে যেটা এখানেও বসামো, এখানেও বসামো। বসানোর পরে এই পাশের এই পুরো সংখ্যার সাথে এই পাশের নতুন সংখ্যাটা গুণ করতে হবে। গুণ করে এখানে যার মিলে যায়, কাছাকাছি যায়। বুঝতে পারছো কি? এবার আমরা এটা কই থেকে পাবো? তোমাদের স্কুলে যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাহলে তোমাদের জন্য একটা শর্টকাট উপায় আছে। সেই শর্টকাট উপায়টা কি? ফার্স্টে কি করবা? যার তুমি বর্গ নির্ণয় করতেছো সেটাকে বর্গ নির্ণয় করে নিবা। বর্গ নির্ণয় করলে কত বারে বলো তো? আমাদের 38। কত বার হবে? 38। তুমি করে দেখো, আমাদের 1444 রুট করলে আমাদের কত বাড়ায় বলো তো? 38 বাড়ায়। এবার আসো, এই 38-এর আমাদের প্রথমে তো হচ্ছে, এবার দেখো নতুন সংখ্যা 3 এর পরে কত আছে? এখানে 8 আছে না? সেই 8টা আমরা এখানে লিখলাম। সেই 8টা আমরা লিখছি। লেখার পরে এখানেও আমাদের সেই সংখ্যাটা লিখতে হবে। লেখার পরে এই 8-এর সাথে, মানে এই 68-এর সাথে এই নতুন সংখ্যা 8 গুণ করতে হবে। তাহলে 68-এর সাথে তুমি 8 গুণ করো। 68-এর সাথে আমরা যদি 8 গুণ করি, তাহলে আমাদের কি হয় বলো তো? এটাই হয় 544 হয়। এই যে 0 বার আছে, যতক্ষণ পর্যন্ত না 0 বাড়াবি ততক্ষণ পর্যন্ত আমাদের নিচের দিকে ধাপ অবলম্বন করতে হবে। একই নিয়ম। কি নিয়ম? এই পাশ থেকে এই পাশে 2 গুণ করবা, নতুন সংখ্যা বসাবা, গুণ করবা, মিলে দেবি। মিলে গেল 0, না মিলে গেলে আস্তে আস্তে নিচের দিকে নামবা। যদি দশমিক আসে তাহলে হিসাব আলাদা, অন্য নিয়মে সেটা আমরা করব। তাহলে কি বুঝতে পারছো? ছোট্ট একটা অঙ্ক করাছি, এটা বেসিকটা ক্লিয়ার করো, তাহলে আস্তে আস্তে বড়র দিকে যাবো। আমি আবার বলতেছি, তোমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের সব শুরুতেই যদি তোমাদের ক্যালকুলেটরটা ইউজ করতে দেয়, তাহলে একটা শর্টকাট অবলম্বন করে নেবা। যার বর্গ বের করতে বলছে তার বর্গমূলটা বের করে নেবা, রুট করে নেবা ক্যালকুলেটারে। রুট করে খাতার এক সাইডে লিখে রাখবা, ঠিক আছে? পরে আবার ওটা মিশিয়ে দেবা, কোনো সমস্যা নেই। লিখে রাখার পরে তুমি কি করবা? প্রথমে এখানে কি করলা? জোড়াপূর্ণ করছো। জোড়াপূর্ণ করার পরে প্রথম যে জোড়াটা আছে তার বর্গ, সেটা যদি বর্গ হয় হলো, না হলে আর পূর্ববর্তী বর্গ সংখ্যা বসাছো, এর বর্গমূল এখানে লিখছো। লেখার পরে আমরা কি করছি? নতুন জোড়া নামাছি। নতুন জোড়া নামানোর পরে এই বর্গ মূলের সাথে আমরা 2 গুণ করে এই সাইডে লিখছি। তারপর নতুন সংখ্যা কই থেকে পাইছি? ওই যে উপরে যে লিখে রাখছিলাম আমরা 38, মানে প্রথম দ্বিতীয় সংখ্যা কত হবে? 8। সেই 8 এখানে বসাছি, আবার এখানেও বসাছি। বসানোর পরে এই পুরো যে সংখ্যাটা আছে এর সাথে আমরা নতুন সংখ্যাটা গুণ করলে দেখা যাচ্ছে আমার এর সাথে মিলে যাচ্ছে, তাই 0। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব 1444 এর বর্গমূল কত হবে বলো তো? √1444
সমান সমান কত বলো তো 38। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তুমি যাই একবারে বুঝলা না, তাই বারবার ভিডিওটা রিমাইন্ড করে বারবার পেছন দিকে যে দেখবা, একটা খালি রাশি ক্লিয়ার করো ভাগে, তাহলে সবগুলো পারবা। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন আরেকটা করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবানি। তো এবার আসো, আমাদের এখানে আরেকটা দিছে, এখানে এরকমই, এটা একটু বড় হবে, 2-3 ধাপ করতে হবে। তাহলে দেখো, তাহলে ফার্স্টে আমরা কি করব, লিখে নিই যে কার বর্গমূল নির্ণয় করতেছি। আমরা বর্গমূল নির্ণয় করবো কার, যে 10404 এর বর্গমূল। তাহলে আর আমরা কি বার করতেছি বলো তো, বর্গমূল নির্ণয় করতেছি। তাহলে এখন আমরা লিখি, আর প্রথমে আমরা কি করবো বলো তো, জোড়াপূর্ণ। এবার দেখো তো ভাইয়া, এখানে কি আমাদের কোনো সংখ্যা আছে, মানে জোড়া হচ্ছে নাই। আমি চাইলে এখানে একটা শূন্য দিয়ে জোড়াপূর্ণ করতে পারি, তুমি না চাইলেও কোনো জোড়াপূর্ণ করার দরকার নেই। আমি শূন্য দিলে তো কোনো সমস্যা হচ্ছে না, তাই জোড়াপূর্ণ করলাম। এরপরে এই পাশের উপর আমরা কি দিলাম, একটা বলো তো টান দিলাম, দিছি। এরপরে আসো আমরা কি করতে পারি, এরপরে আমাদের এই যে তোমাকে যেটা বললাম যে আমরা এর আগে রুট করে নেবো। তাহলে 1 রুট করলে কত বাড়ায় দেখো তো, আমরা যদি 1 রুট করি 10,444 রুট করলে 102 সামথিংয়ের মতো মনে হয়তো বা বাড়ায়। 10,404 রুট করলে 102 বাড়ায়, কত বাড়ায় বলতো, 102। সেই 102টা আমরা খাতা ধরে এখানে লিখে রাখলাম, 102। এবার আসো, তাহলে আমাদের নিয়মটা কি ভাই বলো তো, প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা যদি বর্গ সংখ্যা হয়, এখন কি 1 বলো তো, বর্গ সংখ্যা না, 1 1 তো একই হয়, তাহলে 1 লিখলাম। এর বর্গমূল কি, এর বর্গমূলেও 1 হয়, সেই 1 এখানে লিখলাম। লেখানোর পরে টান দিলাম, বিয়োগ করলে কি হয় বলো তো, আমাদের এখানে 1 এর মধ্যে একবার দিলে 0, আমাদের এরপরে কি 0 তো লেখার দরকার নেই, দরকার আছে। তাহলে এই নতুন জোড়াটা আমরা এখানে নামাবো। তাহলে নতুন জোড়াটা কত আছে আমাদের বলো তো, 0,4। নামানোর পরে এর সাথে আমরা কি গুণ করবো, 2 গুণ করবো। তাহলে 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হয় বলো তো ভাইয়া, 2 হয়। এরপরে আসো নতুন সংখ্যা বসাতে হবে। নতুন সংখ্যা কই থেকে পাবো, এই যে দেখো এখানে 2 নম্বরে কি আছে, 0। তাহলে এখানেও 0 বসালাম, এখানেও 0 বসালাম। 0 বসানোর পরে কি করা লাগে, এই পুরোটার সাথে এর নতুন সংখ্যা গুণ করা লাগে। তাহলে এই পুরোটা কত আছে বলো তো, 20। 20 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কি হয়, 0ই তো হয়। তাহলে আমরা 2 0 এখানে লিখলাম। লেখানোর পরে এখান থেকে কি পাই, 4 পাই। আবার এখান থেকে আমরা কি করবো, এই জোড়াটা নামাবো, এই জোড়া নামালাম। এবার কত হচ্ছে, ভাগের বেলা আমরা কি করতাম, একটা একটা করে নামাতাম, কিন্তু এখানে যেহেতু জোড়া করা আছে, জোড়া পুরোটাই নামান লাগবে। তাহলে এই জোড়া নামালাম, এখানে তো আমাদের কি 0 হয়নি। তারপর আবার কি করা লাগছে, এই পুরোটা প্রথমে তো একটা ছিল, এখানে এর সাথে 2 গুণ করছি, এখানে যতটাই থাকবে সবগুলোর সাথেই 2 গুণ করা লাগবে। তাহলে আবার যেহেতু আরেকটা ধাপ করতেছি, তাই আমি এর সাথে 2 গুণ করলাম। তাহলে পুরোটার সাথে যদি আমরা 2 গুণ করি, 10 এর সাথে 2 গুণ করলে কত হয় বলো তো ভাইয়া, 20। কত হয় বলো তো, 20 লিখলাম। এরপর আমরা নতুন সংখ্যা বসাবো। নতুন সংখ্যা কই পাবো, এই যে এখানে দেখো 3 নম্বরে কত আছে, 2। তাহলে এই জায়গা তো আমরা কি বসাবো বলো তো, 2। এবার কি করবো, এই পুরোটার সাথে আমরা এই নতুন সংখ্যাটার গুণ করবো। তাহলে 202 এর সাথে যদি আমরা খালি 2 গুণ করে দেই তাহলে কি বাড়ায় বলো তো, 404ই বাড়ায়। এটা আমাদের 0। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা, একদম ক্লিয়ার। আমি আবার বলি ভাইয়া, তাহলে আমাদের এখানে কি আসলো, আমাদের এখানে ছিল যে আমাদের এখানে এই একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করছি। তো ফার্স্টে জোড়া করছি, জোড়া করার পরে এই ক্যালকুলেশনগুলো করছি। ক্যালকুলেশনটা কি, প্রথম জোড়াতে আমাদের কি বর্গ ছিল, বর্গ যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ থাকলো, আর যদি না থাকে তাহলে এর আগের সংখ্যা লিখবো। যেহেতু আছে, এর বর্গমূলে কি আছে, 1, সেটা লিখছি। তারপরে মাইনাস করলে 0 বার আছে, লেখার দরকার নাই। এই দুটো জোড়া এখানে নামাছি, নামানোর পরে এর সাথে 2 গুণ করে এখানে লিখছি। নতুন সংখ্যা 0 বসাছি, এখানেও বসাছি। এই পুরোটার সাথে যদি 0 গুণ করি তাহলে 0ই হয়, তাহলে লিখছি। তারপরে মাইনাস করছি, 4 হচ্ছে, এই জোড়া এখানে নামাছি। আবার এই দুইটা মিলে এর সাথে 2 গুণ করবো। যতটা সংখ্যা দেবে ততটাই নতুন ধাপের বেলায় 2 গুণ করবা। তাহলে এখানে 2 গুণ করে এখানে লিখছি 20। নতুন সংখ্যা কত বসাচ্ছি, 2। এখানেও 2 বসাই। এলে কই থেকে পাচ্ছি আমরা নতুন সংখ্যা, এই এখানে আগে লিখে রাখছি ওটা। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা বাড়ায়। তাহলে আমরা কি বার করলাম বলতো, অতএব আমরা এখন কি লিখতে পারি বলতো, লিখতে পারি 10404 এর বর্গমূল রুট 104 সমান সমান 102। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি তোমার এই ভাগ পরীক্ষার যত সমস্যাগুলো আছে সবগুলোই তুমি কিন্তু করতে পারবা। একটু মনোযোগ দাও ভাইয়া। তুমি আবার আমি বলতেছি, এই অঙ্ক করতে গেলে তোমার একটু মনোযোগ দিচ্ছি, 2 মিনিট বা 3 মিনিট তুমি যদি খালি এই নিয়মের গুলোর পদ্ধতিগুলো জানো, যে কোনটার পরে কোন কাজ, তাহলে তুমি পারবা। বুঝতে পারছো? আর হচ্ছে বর্গ আর বর্গের সংখ্যা যদি চিনো তাহলে কিন্তু পারবা। আর তুমি অবশ্যই তোমার যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয়, এই শর্টকাটটা অবলম্বন করবা, তাহলে এমসিকিউ তুমি ফায়দা পাবা, ম্যাথের মধ্যেও ফায়দা পাবা। আর যদি তোমার স্কুলে ধরো ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না, তখন তুমি কি করবা, এই বর্গ সংখ্যার হিসেব করে করতে হবে, যেটা আমি তোমাকে করে দিলাম। আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা 2 নাম্বার সমাধান করব। তো 2 নাম্বারে আমাদের কি দিছে, এই তোমরা যে একজন বুঝে থাকো তাহলে 2 নাম্বার ধরো পানির মতো বুঝতে পারবে আরো সহজভাবে। তাহলে দেখো আমরা
দুই নাম্বারটা তুলে একটু সলভ করা শুরু করি। তাহলে দুই নাম্বারে কি বলা আছে যে এত 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 এবং এত সংখ্যাগুলোর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক। এই যে কিছুক্ষণ আগে যে আমরা গত পর্বে আমরা কি শিখছি মূলত একক স্থানীয় অঙ্ক। দুই নাম্বার পর্বে আমরা কি ছিলাম একক স্থানীয় অঙ্ক কত, এগুলো আমরা শিখিনি, সেটা এখানে আমাদের দিছে। তাহলে দেখো দুই নাম্বারটা আমাদের কি দেওয়া আছে, দুই নাম্বারটা প্রথমে আমাদের দেওয়া আছে এই সংখ্যাটার আমাদের বর্গ সংখ্যার একক। তাহলে আমাদের প্রথমে তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে লিখবা যে 500 কত আছে 29 এর বর্গ সংখ্যা, 529 এর আমাদের কি বলতো বর্গ সংখ্যা নির্ণয় করবো। তাহলে 529, তাহলে আমরা লিখতে পারি 529 জোড়া পূর্ণ করলাম, শূন্য দিলাম, জোড়া পূর্ণ করলাম, এই পাশে টান দিলাম। তাহলে 529 রুট করলে কত হয় ভাই বলতো 23 হয়। কত হয় বলতো 23 হয়। তাহলে আমরা কি করবো বলতো, এই 5 কি সংখ্যা, 5 আমাদের বলতো এটা কি বর্গ সংখ্যা না, তাহলে 5-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত 4, তারপর এর বর্গমূল কত 2 বসালাম। এরপর আমরা কি করবো বলতো, এরপর আমরা করবো কি এদের মাইনাস করবো, তাহলে 1 হচ্ছে, আর এখানে কত হয় বলতো আমাদের 29 হয়। কত হয় 29। এখানে আমরা কত বসাবো বলতো ভাইয়া, এই যে 2 আছে 2 এর ডাবল নিয়ে এখানে বসাবো। তাহলে 2 এর সাথে যদি আমরা ডাবল করি তাহলে কত হয় বলতো 2 গুণ করি, তাহলে 2 দ্বিগুণ আমাদের কত হয় বলতো 4 হয়। 4-এর পরে আমাদের কি করতে হবে বলতো ভাইয়া, এখানে নতুন সংখ্যা বসাচ্ছি। তাহলে নতুন সংখ্যা কত আছে বলতো 3, এই 3-এর সাথে যদি আমরা এখানেও 3 বসান লাগে, এরপর এই পুরোটার সাথে এই নতুন সংখ্যা গুণ করবো। তাহলে 43-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 43-এর সাথে 3 গুণ করলে 100 কত হয় বলতো 29 হয়। এই যে 0। ক্লিয়ার, বুঝতে পারছো? আমি আবার বলতেছি কিভাবে এটা হলো। তাহলে দেখো আমাদের ফার্স্টে কি করছে, আর বর্গমূল জোড়াপূর্ণ করছে। জোড়াপূর্ণ করার পরে এটা 5 তো বর্গ সংখ্যা না, তাহলে 5-এর পুরো বর্গ সংখ্যা কত 4 সেটা লিখছি, এর মূলে কি ছিল 2 লিখছি, লেখার পরে বিয়োগ করছি, এই সংখ্যা নামাছি। এরপর নতুন সংখ্যা কত বসাচ্ছি 3, কই থেকে পেয়েছি আগেই ওখান থেকে পেয়েছি। তাহলে এখানেও 3 বসামো, এখানেও 3 বসামো। তাহলে এই পুরোটার সাথে 43 হয়। 43-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হয় 129 হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন লিখতে পারি অতএব 529 এর বর্গ মূল কত √529 ইকুয়াল টু কত বলা হয় বলতো 23। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আসো তাহলে আমরা এরপর এটা শিখি। আশা করি এলে তুমি এখন নিজেই পারবা। তো আমি তাও বলতেছি, ক্লিয়ার করে দিচ্ছি, অনুশীলনীগুলো অবশ্যই তুমি নিজের বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই আমি পারছি। এবার আসো 2 নাম্বার সাহায্যে তাহলে আমরা লিখি প্রথমে কত, এই যে 3925 এর আমাদের কি আছে বলতো বর্গমূল, এ আছে বর্গমূল। আমরা এখানে কি করবো বলতো নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখলাম যে 3925। এরপরে কি করতে হবে ভাই বলতো, একদম ইজি। তাহলে ভাগ আমাদের কি করতে হবে বলতো, ভাগের বেলায় জোড়াপূর্ণ করতে হয়। এরপরে কি করতে হয় বলতো, আমাদের এই বরাবর একটা কি দিতে হয় বলতো, টান দিতে হয়। তাহলে টান দিলাম। এবার আসো তাহলে আমরা একজন আগে একটু রুট করে নেই। কি করে নেবো বলতো, রুট করে নিলে আমাদের কত বাড়ায় দেখা যাক, 3925 রুট করলে কত হয় আমাদের 3925 62 দশমিক সামথিং, মানে 62 আমাদের কত বার আছে বলতো 6 বার আছে। এখানে একটা ভালো করে মনোযোগ দেয়, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দশমিকের পরে আর আমার একক স্থান কাউন্ট হয় না। দশমিকের আগে যেটা আমাদের পূর্ণ সংখ্যা আছে এখান থেকে আমাদের একক স্থানটা কাউন্ট করতে হয়। তাহলে দেখো তো দশমিকের আগে কত আছে বলতো 62 আছে না, তাহলে আমাদের উত্তরটাই হবে যে একক স্থানে কত আছে বলতো 2 আছে, কিন্তু সেটা আমরা এখনো প্রমাণ করি আগে। তাহলে এখানে দেখো আমরা যেহেতু দশমিক আছে তাহলে আমরা এক ঘর পর্যন্ত নেবো। তাহলে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে জোড়া পূর্ণ করে নিলাম। তাহলে আমরা জানি কি বলতো, একটা জোড়ায় মানে আমাদের একটা মান, বুঝতে পারছো, একটা ভাগফল। তাহলে যেহেতু দশমিক আছে তাই আমরা এখানে শূন্যটা দিয়ে নিলাম। তাহলে এবার দেখো এখন আমাদের 39 কি বর্গ সংখ্যা না, তাহলে 39-এর আগের বর্গ সংখ্যা কত 36। কিভাবে 36 হয়, 6 6 36 হয়। তাহলে এর বর্গমূল কি আসলে বলতো 6, সেই 6টা এখানে লিখলাম। এরপরে আমরা কি করবো ভাইয়া বলতো, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 3, এটা হচ্ছে 0, আর এখান থেকে এই 25টা নামালাম। এরপরে কি করবো, 6 এর ডাবল এখানে বসাবো। তাহলে 6 এর ডাবল আমাদের কত হয় বলতো ভাইয়া 12। এরপর নতুন সংখ্যা কত বসবে বলতো 2। তাহলে এখানেও আমাদের কি বসবে বলতো 2। পুরোটা আমাদের 122-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয় বলতো 244 হয়। এবার আসো 244-এর মধ্যে থেকে যদি বাদ দেই, আমরা এর মধ্যে থেকে যদি এটা বাদ দেই, উপরে আছে 5 নিচে আছে 4, তার মানে 1, হাত থেকে না, তাহলে উপরে আছে 12 নিচে আছে কত বলতো 4, তাহলে মানে কত থাকে বলতো 8, হাত থেকে 1 1 আর 2 এর 3 3 3 কাটা। তাহলে এবার আসো এইখানে দশমিক আছে, তার মানে এখানে আমরা একটা দশমিক দিলাম। দশমিক দেওয়ার পরে এই জোড়াটা এখানে নামালাম। নামানোর পরে আমাদের কি করা লাগবে, নতুন সংখ্যা এখানে কত বসান লাগবে বলতো 6 বসান লাগবে। নতুন সংখ্যা আমরা কি বসালাম বলতো 6 বসাছি। এবার আমরা কি করবো বলতো, এই যে এই নতুন সংখ্যা 6 বসালে ওটা আমরা পরে বসাচ্ছি, আগে আমরা এটা করি। তাহলে 62-র ডাবল কত ভাইয়া বলতো, 62-র ডাবল হচ্ছে যে আমাদের 124। কত হয় বলতো
আমাদের 24, তাহলে 124 বসালাম। তাহলে নতুন সংখ্যা এখানে কত বসাবো ভাইয়া বলতো 6, তাহলে এখানেও আমরা কত বসাবো 6। তাহলে এই পুরোটার সাথে যদি আমরা এই 6টা গুণ করি তাহলে আমাদের কি বাড়ায় বলতো, পুরোটার সাথে আমাদের 1246 গুণন আমাদের কত 6, 1246 গুণন 6 করলে আমাদের কত হয় হতো 74 76। তাহলে এখানে আমাদের কত আছে বলতো 74 76। তাহলে এবার আসো নিচে কিছু নেই, মানে আমাদের কি আছে 4, এখানে আছে বলতে আমাদের 4 হচ্ছে 6 আছে কত 10 হবে 4, হাত থাকলে 1, তাহলে 8, তাহলে 2, তারপরে হাত থাকলে কত বলতো 1, সে 1 এর মধ্যে দিলাম, তাহলে কত হচ্ছে 5 আছে 11 হতে কত লিখবি 5 হতে 11 হতে আমাদের লিখবি 5, এখানে আছে হলো 6, হাত থাকলো 1, সে 7 আর 8 আর নাই, তাহলে এটা আমাদের কি। এরপর আসো আর আমাদের করার দরকার নেই, এটা তো হতেই থাকবে। আমাদের যেটুকু দরকার ছিল আমরা কি জানি, আমাদের প্রশ্নে কি বলছে বলতো একক স্থান মানে কি, আমাদের বর্গ সংখ্যার একক স্থান আমাদের দশমিকের পর আর কাউন্ট হয় না, দশমিকের আগে, তাহলে দশমিকের আগ পর্যন্ত তো আমরা পাচ্ছি, তাহলে আমরা লেখার দরকার নেই। তাহলে এখন আমরা লিখবো যে অতএব আমাদের কি আছে যে 3925 এর বর্গমূল সমান সমান রুট 3925 সমান সমান 62 দশমিক কত বলতো 6। তাহলে লিখবা সুতরাং 3925 এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত ভাইয়া বলতো 2। কেন 2 হলো, এখনো তুমি বলতে পারো স্যার 6 আছে না। দশমিকের বেলায় দশমিক যখন সংখ্যা থাকবে তার দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যার একক স্থানে যেটা হবে সেটাই আমাদের একক স্থান হিসেবে গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছো, এই অঙ্ক কিন্তু একটা ট্র্যাক আছে, সেটা হচ্ছে এটা অনেকেই ভুল করে, তুমি কোনো বুঝে না। আচ্ছা দেখো আমরা এই অঙ্কটা ক্লিয়ার করলাম, আর একবার করি। তো এই অঙ্কের মধ্যে একটু ঝামেলা, সেটা হচ্ছে যে দশমিক আছে, তাই দশমিকের বেলায় কোনো ঝামেলা নাই। তাহলে শুধুমাত্র দশমিকের বেলায় যদি তুমি একক স্থান নির্ণয় করতে চাও তাহলে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা পর্যন্ত আছে তার একক স্থান যেটা, সেটাই আমাদের উত্তর। বুঝতে পারছো, তাহলে এটা আমাদের ভাগের পরীক্ষায় তো তুমি জানোই, তাহলে এটা আমরা সলভ করে দিলাম, ক্লিয়ার। এরপরে আসো আরও দিছে, এরপরে কি দিছে বলতো 5041 দেখো এটা আরও সোজা, এটা একদম সিম্পল একটা অঙ্ক যে কত বলতো 4489। আচ্ছা এরপরে আসো এর আমরা কি বার করবো বলতো বর্গ আমরা মূল বের করবো। তাহলে এর বর্গমূল কি আছে বলতো 4489 এখানে দিলাম। তাহলে এবার আসো 1 রুট করলে কত হয় ভাই দেখো তো, আমাদের 1 রুট করলে 67 হয়। কত হয় বলতো 67। তাহলে 1 রুট করে কত হচ্ছে বলতো 67 হচ্ছে। তাহলে এবার দেখো আমাদের 44-এর আগে বড় সংখ্যা কত বলতো, 44-এর আগে বড় সংখ্যা কত, তাহলে আমরা বড় সংখ্যা কীভাবে বের করি, একই সংখ্যার গুণফল 5 5 কত হয় 25 হয়, 6 6 কত হয় 36, তাহলে কি 36 হচ্ছে, কিন্তু 7 7 49 হয়, এখানে কি 49 আছে, তার মানে 36টাই কাউন্ট হবে, তাহলে 36। তাহলে এখন নতুন 36-এর মূলে কি আছে 6 আছে। এরপর আমাদের কি করবো অ্যাড, এখানে আবার ডাবল আগে মাইনাস করে নিই, তাহলে মাইনাস যদি আমরা করি তাহলে এখানে আছে 6, এখানে আছে 4, তাহলে এখানে আমাদের 8 হচ্ছে, কত হচ্ছে 8, হাত থাকলে 1 মিলে গেল, নতুন এই দুটোর জোড়া নামালাম। এরপর আমরা এর ডাবল কত বলতো, এখানে আমাদের 12, নতুন সংখ্যা কত বসবে বলতো 7, নতুন সংখ্যা কত বসবে বলতো 7, তাহলে 127-এর সাথে যদি আমরা 7 গুণ করে দেই তাহলে আমাদের কত হবে বলতো 879। এটাই আমাদের কি উত্তর, একদম সিম্পল ভাইয়া। শুধুমাত্র একটা জিনিস মনে রাখো, আবার আমি বোঝাচ্ছি। সর্বপ্রথম আমরা কি করবো, সরি এখানে জোড়া করা হয়নি, প্রথমে আমরা জোড়া করার পরে আমরা কি করবো বলতো, প্রথম যেই জোড়াটা থাকবে তার বর্গ সংখ্যা লিখবো, তার পূর্ববর্তী সেটা যদি বর্গ সংখ্যা হলো না হলে এর পূর্ববর্তীটা লিখবো। এর পূর্ববর্তী কত 36, এর মূলে কত আছে 6, সেই 6 এখানে লিখবো। তারপরে এটা বিয়োগ করে নামানোর পরে নতুন একটা জোড়া নামাবো। তারপরে এই সংখ্যার কি করবো ডাবল লিখে এখানে লিখবো, 6 এর ডাবল 12, নতুন সংখ্যা বসাবো। নতুন সংখ্যা কই থেকে পাবো, আগেই তো রুট করে বের করে নিছি, তাহলে এখানকার 7 আর এখানেও 7 বসাবো। তাহলে পুরাটার সংখ্যার সাথে যদি নতুন সংখ্যা গুণ করা হয় তাহলে হয় মিলে দেবে বা কাছাকাছি যাবে, যখন যাবে মিলে দেবে তখন পাবো অঙ্ক শেষ, কাছাকাছি গেলে আরেক ধাপ অবলম্বন করা লাগবে সেম ভাবে। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি, ভাষাটা আরেকবার লিখে নিই যে অতএব দেখো তো 44 এত সংখ্যার বর্গমূল √4 4 8 9 =
কত হয় বলো তো 67। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত আছে ভাইয়া বলো তো 7 আছে না, তাহলে লিখে নিব অতএব একক স্থানীয় অঙ্ক কত 7। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি আর এটা লিখে নিলাম, ভাষাটা তুমি লিখে নিও। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। তাহলে আমরা যদি এই যে আমরা আজকে যে এই পর্বে আমরা কি শিখলাম, শুধুমাত্র কীভাবে ভাগের সাহায্যে বর্গমূল। আমি আবার তোমাদের 1 মিনিট সময় দাও। সেটা হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল করার নিয়ম হচ্ছে যে ফার্স্টে কী করতে হবে আমাদের বলো তো, সেই সংখ্যাটার জোড়া করতে হবে। জোড়া করার পরে প্রথম জোড়াটা তুমি দেখবা, প্রথম জোড়া যদি বর্গ সংখ্যা হয় তাহলে তো হলোই, তার নিচে ওটা লিখবা, না হলে এর পূর্ববর্তী যে বর্গ সংখ্যাটা আছে সেটা লিখবা। লেখার পরে কি করবা বলো তো, আমাদের ওই বর্গ সংখ্যার মূলে কী ছিল সেটা আমাদের এই ভাগফলের জায়গায় লিখবা। লেখার পরে কী করবো বলো তো, বিয়োগ করে দেবা। বিয়োগ করার পরে নতুন একটা জোড়া নামাবা। নতুন জোড়া নামানোর পরে এখানে যে তুমি ভাগফলটা বসালা সেই ভাগফল মানে প্রথম যে অঙ্কটা বসাচ্ছে তার সাথে সবসময় 2 গুণ করবা। 2 গুণ করে এই সাইডে লিখবা। লেখার পরে এখানে একটা নতুন সংখ্যা বসান লাগবে। এই নতুন সংখ্যা কই থেকে আসবি আমি তো প্রথমে শিখাই দিলাম, নতুন সংখ্যা কই থেকে আসবি তুমি তো আগেই দিয়ে রুট করে এখানে রেখে লাগছে সাইডে, ওটা এর থেকে 2 নম্বর সংখ্যাটা এখানেও বসাবা, আমাদের এখানেও বসাতে হবে। তাহলে বসানোর পরে পুরো সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ করবা। গুণ করে যদি ডাইরেক্ট মিলে যায় তাহলে তো উত্তর শেষ, আর যদি না মিলে তাহলে আমাদের বিয়োগ করে আবার নতুনভাবে ওই ধাপে আমাদের অবলম্বন করতে হবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। ভাগের সাহায্যে বর্গমূল। তো তোমরা এই বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে অবশ্যই কমেন্টে জানাবা ভাইয়া বুঝতে পারছি, আমি পারছি। নেক্সট ক্লাসে আমরা এরপরে ক্লাসে আরেকটা যে টপিক আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। অবশ্যই পাশে থাকবা। আসসালামু আলাইকুম।